আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব মার্কেট এখন কোন ফেজে রয়েছে, কনসলিডেশন ফেজ নাকি রিকভারি বিল্ড করছে। 5200 সাপোর্ট জোন নিয়ে কথা বলবো। কোন সেক্টরে স্ট্রেংথ ধরে রেখেছে সেটা দেখার চেষ্টা করব। ব্যাংকিং ও উইক ফিনান্সিয়াল সাইডে প্রেশার কমেছে কিনা সেটা আমরা দেখব। আর স্মার্ট মানি এখন কোন সাইডে বেশি অ্যাক্টিভ, হ্যাঁ, সেটা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ইনফরমেটিভ হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো আজকের সেশনে মার্কেটে মিক্সড কিন্তু কিছুটা স্টেবিলাইজ সেন্টিমেন্ট দেখা গেছে, অর্থাৎ অ্যাগ্রেসিভ বাইং এখনও পুরোপুরি কিন্তু আসেনি আমরা দেখেছি। তবে আগের মতো হ্যাভি প্যানিক সেলিং কিন্তু দেখা যায়নি, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। মার্কেট এখনও ব্রড বুলিশ স্ট্রাকচারে যায়নি, সেটা আমরা সবাই জানি, বাট সিলেক্টিভ কিছু সেক্টর এবং কম্পারেটিভলি স্টেবল স্টকে পার্টিসিপেশন বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে উইক স্পেকুলেটিভ এবং কিছু ফিনান্সিয়াল রিলেটেড স্টকে চাপ এখনও নোটিসেবল রয়েছে। তবে একটা পজিটিভ বিষয় হলো বায়ার্স কিন্তু পুরোপুরি মার্কেট থেকে চলে যায়নি, যেটা আমরা বলছিলাম, অর্থাৎ মার্কেটে এখনও রিকভারি অ্যাটেম্প ধরে রাখার চেষ্টা করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আজকের মার্কেট ব্রিথ খুব স্ট্রং ছিল না, ডিক্লাইন সাইড এখনও কিন্তু অ্যাডভান্সের তুলনায় বেশি ডোমিনেন্ট ছিল আমরা দেখেছি। 254টা কোম্পানি কিন্তু দাম কমেছে, 79টার বেড়েছে এবং 53টা আনচেঞ্জড ছিল। তবে মার্কেট ম্যাপের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরে এখনও কিন্তু গ্রিন পার্টিসিপেশন নোটিসেবল অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর ইঞ্জিনিয়ারিং সাইডেও সিলেক্টিভ অ্যাকুমুলেশন দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু স্টকে ধীরে ধীরে বাইং ইন্টারেস্ট কিন্তু বিল হচ্ছে। আর টেক্সটাইল সেক্টর আগের তুলনায় কিছুটা স্লো হলেও পুরোপুরি উইক হয়ে যায়নি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাইডে এখনও কিন্তু কশাস বিহেভিয়ার দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমরা যদি বলি, মার্কেট এখনও কিন্তু ব্রড র্যালির চেয়ে সিলেক্টিভ মানি রোটেশনের মধ্য দিয়েই কিন্তু এখনও কিন্তু মুভ করছে, আমরা এটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। তো এখন যদি আমরা সেক্টর কম্পারেটিভ পারফরমেন্স চার্টের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সেক্টরের মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স এখনও স্ট্রং স্ট্রাকচার ধরে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেট লিডার হিসেবে রয়েছে। অর্থাৎ ব্রডার মার্কেটের তুলনায় এই সেক্টরে বাইং স্ট্রেংথ কিন্তু এখনও অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে। আর টেক্সটাইল সেক্টরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এটা বেটার অবস্থানে রয়েছে, যদিও আগের মতো দ্রুত কিন্তু আপওয়ার্ড মোমেন্টাম এখন কিছুটা স্লো আমরা দেখতে পাচ্ছি। আর ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু রিলেটিভলি স্টেবল রয়েছে, অর্থাৎ অ্যাগ্রেসিভ উইকনেস এখন দেখা যাচ্ছে না। অন্যদিকে আমরা যদি ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা আন্ডার প্রেশারে রয়েছে, অর্থাৎ ইনভেস্টর্স এখনও এই সাইডে খুব একটা অ্যাগ্রেসিভ কনফিডেন্স দেখাচ্ছে না। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আমরা মিক্সড বিহেভিয়ার দেখতে পাচ্ছি। তো ওভারঅল স্ট্রাকচার দেখে মনে হচ্ছে মার্কেট এখনও সিলেক্টিভ লিডারশিপের মধ্যে দিয়ে মুভ করছে, ব্রড বেসড র্যালি এখনও কিন্তু তৈরি হয়নি, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন টপ গেনার লিস্টের দিকে তাকাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড পলিমার, দ্য ফুয়াং ফুড, ইস্টার্ন লুব্রিকেন্টের মতো এই কোম্পানিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো পার্টিসিপেশন দেখা গেছে এই স্টকগুলোতে। বিশেষ করে ইন্স্যুরেন্স এবং কিছু ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টকে ভলিউম ব্যাকড মুভমেন্ট কিন্তু নোটিসেবল ছিল, অর্থাৎ ভলিউম সাপোর্ট নিয়ে প্রাইস মুভ করেছে। আর অন্যদিকে যদি আমরা লুজার সাইডের দিকে একটু দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে ব্র্যাক ব্যাংক সহ কিছু উইক ফিনান্সিয়াল স্টকে কিন্তু চাপ দেখা গেছে, যেমন ফার ইস্ট ফিনান্স, ফার্স্ট ফিনান্স, আইএলএফএসএল, পিএলএফএসএলের মতো কোম্পানিগুলোতে কিন্তু আমরা সেলিং প্রেশার দেখতে পেয়েছি। সো এটা ইন্ডিকেট করছে মার্কেট মানি এখনও রিস্কি সাইডের চেয়ে সিলেক্টিভ স্ট্রঙ্গার স্ট্রাকচার স্টকের দিকেই কিন্তু বেশি ফোকাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ইন্ডেক্স অ্যানালাইসিসের দিকে যাচ্ছি। তো আপনারা দেখেছেন যে গত দুটো সেশনে কিন্তু আমি জ্ঞান ফ্যানের মাধ্যমে এবং ওখানে কিন্তু ট্রেন্ড বেজ এক্সটেনশন, ফিব এক্সটেনশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে 5200 লেভেলটা কেন ইম্পর্টেন্ট। এবং আজকে কিন্তু আমি একটা ডিফারেন্ট টুলস ব্যবহার করেছি এখানে, পিচফর্ক ট্রেডিং টুলস। এটা হচ্ছে যে মার্কেট জিওমেট্রি ভিত্তিক একটি শক্তিশালী ট্রেডিং টুলস। সো আমরা কিন্তু এখান থেকেও সেম আমরা লেভেলটা দেখতে পাচ্ছি, 5200 থেকে 5220 জোনটা আমাদের জন্য স্ট্রং একটা জোন আমরা দেখতে পাচ্ছি। আজকে 5203-এ ক্লোজ করেছে, সো এটা চাপের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা একই জিনিসটা যদি আমরা মডিফাইড পিচফর্ক দিয়ে যদি দেখার চেষ্টা করি, দেখেন একদম সুন্দরভাবে আমাদের 200 লেভেলটা এখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। অ্যানালাইসিস কিন্তু আগেরটাই যেটা আমি বলেছিলাম যে 5200-র উপরে অবশ্যই হোল্ড করুক, এটা আমরা চাইবো।
আর 5260 5280 আমাদের জন্য এখন রেজিস্ট্যান্স লেভেল, এটাকে ভেঙে দাঁড়ালে 5300 থেকে 5360 আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো ভিউয়ার্স, বর্তমান মার্কেটের স্ট্রাকচার দেখে মনে হচ্ছে মার্কেট এখন ওয়েট এবং ওয়াচ মুডে রয়েছে। ইনভেস্টর্স এখন ক্লিয়ার কনফার্মেশন ছাড়া অ্যাগ্রেসিভ পজিশনিং নিতে চাচ্ছে না। আগামী সেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে 5200 সাপোর্ট, যেটা এটা হোল্ড করছে কিনা আমাদেরকে দেখতে হবে। 5260 5280 রেজিস্ট্যান্স রিক্লেম করতে পারছি কিনা এবং এটার উপর দাঁড়াতে পারছি কিনা। ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টরে স্ট্রেংথ ধরে রাখতে পারছি কিনা সেটাও আমরা দেখব। আর ব্যাংকিং ফিনান্সিয়াল সাইডে প্রেশারটা কমেছে কিনা, ঠিক আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। সো আজকের অ্যানালাইসিস এতটুকুই। আজকে একটু দেরি হয়ে গেল, আমি একটু অসুস্থ, সো একটু দেরি করে আপনাদেরকে আজকে আমি ভিডিওটি আপলোড করছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।